বাংলাদেশে ধরেন যদি আমি রাজনীতিবিদদের কথা বলি, রাজনীতিবিদদের ব্যাপারে আমার মনে হয় সংবিধানে এটা সরাসরি লিখিয়ে দেওয়া উচিত যে রাজনীতিবিদ যারা আছে তাদের কোনো আইন কামের কোনো কিছু দরকার নাই, এরা সবাই রাজনীতি করে তারপরে ধান্দাবাজি করে খাবে, এটা এইভাবে সংবিধানে দিয়ে দেওয়া উচিত। এটা নিয়ে তো মানে টানা টানা পেঁচায় লাভ নেই। কারণ রাজনীতিবিদ তাদের ফুল টাইম তারা এখানে সার্ভিস দেয়, চাঁদাবাজি করুক, ধান্দাবাজি করুক, দেশের জন্য কাজ করুক, যাই হোক সারাক্ষণ এখানেই থাকে। তাদের একটা নতুন বেরিয়েছে, কৃষিখাতে তাদের ট্যাক্স টুক্স কোনো কিছু করে না, তো সবাই মাছের খামার, ওই একই ধান্দাবাজি যে নুরুও শুরু করেছে, মাছের খামার দিলে ওইটার কোনো হিসাব টিসাব কোনো কিছু দিতে হয় না, যত মন চায় তত ইনকাম দেখানো যায়। হওয়ার পরেও তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় আটকে রাখা হয়েছে। আপনাদের কাছে কোনো করুণা চায় না। বেঞ্চ গঠন করা হয় নাই, বেঞ্চের অভাবে আপনার বিডিআরের আটকে আছে, বিডিআরের জামিন আটকে আছে, জামিন আদেশ। মানে ভাই একটা মানুষের 10 বছরের সাজা, তার জেলখানার হিসাব অনুযায়ী অনেকের 22 বছর, 23 বছর, 24 বছর খাটা হয়ে গিয়েছে, তার সাজার মেয়াদ 10 বছর, অথচ সে এখন পর্যন্ত জেলখানায় বন্দি আছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বলবো, আপনি নিজে এই জঙ্গি নাটকের আপনার পরিবার ভুক্তভোগী, আপনি নিজে ভুক্তভোগী। 21শে আগস্ট থেকে শুরু করে 10 ট্রাক অস্ত্র মামলা, অনেক জঙ্গি নাটকের মধ্যে আপনাদের পরিবারকে জড়ানো হয়েছে। এই বিডিআরের পিলখানার ঘটনার মাধ্যমে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, এই দেশের সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে। সো এই ঘটনাগুলো আপনারা খুব ভালো করে জানেন। একটা কমিশন গঠন করা হয়েছিল, নানান ভোগান্তি, এগুলো এটা বাংলাদেশের মানুষও মেনে নিয়েছে এবং এটা খুবই স্বাভাবিক বিষয়। এগুলো যদি ধরে নিই তাহলে সব মিলিয়ে মোটামুটি ভালোই কেটেছে এবার ঈদ। এর বাইরে যারা রাজনীতিবিদ আছেন তাদের অনেকেই দেখেছি 2টা, 3টা, 4টা, 5টা, 6টা গরু কুরবানি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার ইনকাম এখন ভালো হয়েছে, দিচ্ছেন, এটা কোনো সমস্যা না, এবং তারা এখনও জেলে আছে। এর বাইরে এই যে হাসিনার 15 বছর যে এই জঙ্গি নাটক, তাদের অনেক মানুষ এখন পর্যন্ত জেলখানায় আছে। আর বিডিআরের এরা তো আছেই, বিডিআরের একটা বিরাট অংশ বেরিয়েছে, বাট এখন পর্যন্ত অনেকগুলো বিডিআর সেখানে জেলখানা আছে। সেই বিডিআরদের আপনাদের কাছে করুণা চায় না, যেটা ন্যায্য বিচার সেই বিচার তো হয়ই নাই। শেখ হাসিনার ক্যাঙ্গারু করে সেইখানে বিডিআরদের বিচার করে যারা সাক্ষী হইতে পারত তারা সাক্ষী দেয় নাই, যারা মিথ্যা সাক্ষী দেয় নাই তাদেরকে বানানো হয়েছে আসামি, যারা আসল সাক্ষী তাদের আসল খুনি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে বানানো হয়েছে সাক্ষী। এই নাটক আপনারা সব কিছুই জানেন। তারপরেও এই সব কিছু মিলিয়েও শেখ হাসিনার সেই কোর্টে যাদেরকে সাজা দেওয়া হয়েছে 10 বছর, 5 বছর, 7 বছর, যাবজ্জীবন, তাদের সবার সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ঈদকে উপলক্ষ করে বাড়িতে যাওয়া আসা কিংবা বাড়িতে যাবার পরে অনেক পত্রিকা, টেলিভিশনে যেগুলো দেখলাম, সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়। তাদের সবার পরিবারের প্রতি সহানুভূতি, আল্লাহ তাদের সবাইকে বেহেশত নসিব করুক। এর বাইরে যারা মোটামুটি বলা চলে বাংলাদেশের মতো দেশে আসলে আপনি যতই নিউজ করেন আর যত সমালোচনা করেন, যাই করেন, এই যানজট, এটা একই সাথে কোটি কোটি মানুষ ঢাকা থেকে দেশে গ্রামে যায়, যানজট, সিট না পাওয়া, দাঁড়িয়ে যাওয়া, এটা পুকুর না দিঘি না সাগর, কোনো কিছু এটার কোনো ম্যাটার করে না। তো এখন রাজনীতিবিদদের ব্যাপারে এই গরু কে কয়টা দিয়েছে, কার কত টাকা হয়েছে, কি, এটা নিয়ে কোনো আমার মনে হয় এটা নিয়ে খুব আলোচনার কিছু নাই। বাট যেটা বলতে চাই, যে কারণে আজকে ভিডিওটা তৈরি করছি, সেটা হলো ঈদে সবাই আপনারা অন্তত যারা বিএনপি করেন, জামাত করেন, আপনাদের ঈদ তো অন্তত ভালো কেটেছে। গত 2টা বছর আগে আপনারা এই সময় জেলখানায় থাকার কথা, এখন আপনারা বাইরে আছেন, গরু কুরবানি দিচ্ছেন, খাসি কুরবানি দিচ্ছেন, উট দুম্বা নানান কিছু কুরবানি দিচ্ছেন, দিয়া ভালোভাবে আছেন। আপনাদের বাসায় এখন পুলিশ যায় না, আপনাদের দৌড়াইতে হয় না, ধান খেতে যায়, ঘুমাইতে হয় না। কিন্তু খুব কষ্টের বিষয়, আপনাদের সাথে যারা জেলখানায় ছিল 2 বছর আগে, তাদেরও আজকে বাইরে ঈদ করার কথা। বিশেষ করে বিডিআর এবং আলেমদের একটা বিশাল সংখ্যা এখনও পর্যন্ত জেল খাটছে। তার সাথে যুক্ত হয়েছে ওই যে কেরানীগঞ্জের এক জঙ্গি নাটক, প্রথম আলোর বানানো নাটক। আরেকটা হইলো এই যে প্রথম আলো ডেইলি স্টারের যে ঘটনা, এটা নিয়ে কিছু মানুষকে আপনারা নিয়ে ধরে রেখেছেন। তো এই কাজগুলো করা হয়েছে।